কে স্বাগত আজকের ভিডিওতে। আজ আমরা শিখব কিভাবে কার্গো প্যান্টের ব্যাক পকেট ফ্ল্যাপ মেকিং করতে হয় এবং ব্যাক পকেট ফ্ল্যাপ ও কার্গো পকেট কিভাবে সহজ উপায়ে অ্যাটাচ করা হয়। আজ আমরা ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেখব। যারা গার্মেন্ট সেলাই, প্যাটার্ন মেকিং বা ইন্ডাস্ট্রিয়াল সেলাই শেখার আগ্রহ প্রকাশ করছে বা শিখছে, এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার আহ্বান জানাচ্ছি, কারণ শেষে কিছু এক্সপার্ট টিপস থাকছে যা সেলাই দক্ষতা আরো বাড়িয়ে দেবে। শুরু করছি। হাউ টু অ্যাটাচ ব্যাক পকেট ফ্ল্যাপ অ্যান্ড কার্গো পকেট অন ব্যাক প্যানেল। এই থ্রেডটা নিডলের সাথে লাগিয়ে দিচ্ছি একটা স্টিচ দিয়ে। এর কারণ হলো যে পকেট ফ্ল্যাপের পয়েন্টগুলো যেন পয়েন্টেড হয়। এখন এই পকেট ফ্ল্যাপের কোনাটা কেটে থিকনেস কমিয়ে নিব এবং পকেট ফ্ল্যাপটা ইনভার্ট করে নিব। ইনভার্ট করার পরে পকেট ফ্ল্যাপ আয়রন করা জরুরি। তো আমরা টেলারিং সিস্টেমে হাত দিয়ে আয়রন করে এখন টপ স্টিচ করব। এটা ডাবল টপ স্টিচ হবে। ডাবল নিডেলে এটা একসাথে টপ স্টিচ করা যায়। ভাবে মার্কিং করে তারপরে আমরা এর পকেট ফ্ল্যাপের এইচটা ক্লোজ করে নিব। পকেট ফ্ল্যাপ কমপ্লিট হয়ে গেল। কার্গো প্যান্টের ব্যাক পকেট প্যাটার্ন এবং পকেট ফ্ল্যাপ আমরা এখন অ্যাটাচ করব। কার্গো প্যান্ট আমরা অ্যাটাচ করব বাই 116 টপ স্টিচ দিয়ে। সেলাই করার সময় আমরা এই নিচের ফ্যাব্রিক্সটাকে একটু টেনে রাখব এবং উপরের যে ফ্যাব্রিক্সটা সেটা একটু হালকা লুজ দেব।
এই মার্কিং বরাবর আমরা রাউন্ড করে সেলাই করব। প্রেসার ফুড আপ ডাউনের জন্য সেলাইয়ের ত্রুটি হতে পারে এবং নিডল ভেঙে যেতে পারে। তার কারণে আমরা ফ্যাব্রিক্স বা একটা সাপোর্টিং একটা ফ্যাব্রিক্স দিয়ে প্রেসার ফুডের ব্যালেন্সটা ঠিক রাখবো। প্রেসার ফুড ব্যালেন্স রাখার জন্যে আমরা পিছনে একটু সাপোর্টিং ফ্যাব্রিক্স ব্যবহার করেছি, যেন প্রেসার ফুডটা আপ ডাউন না হয়। এখন আমরা পকেটের ঢাকনা প্রথমে টপ সাইড নিচে রাখবো এবং দুই সাইড সমানভাবে রেখে আমরা অ্যাটাচ করে নেব। এখন আমরা পকেট ফ্ল্যাপ 116 টপ স্টিচ পরে 1/4 টপ স্টিচ করব। এটা ডাবল নিডল লক স্টিচ মেশিন দিয়ে একসাথে ডাবল টপ স্টিচ করা যায়।
ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। দেখা হবে পরের ভিডিওতে কার্গো প্যান্টের নেক্সট অপারেশন নিয়ে ইনশাআল্লাহ। ততদিন ভালো থেকো এবং সেলাইয়ের কাজ চালিয়ে যাও।